আল্লাহ পাক এই কোরআনের হিফাজত করবে। আজ দুনিয়াতে মুসলমানের উপরে অত্যাচার আজ চলছে, শুধু তাই নয়, যুগ 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 ধরে এই মুসলমানের উপরে অত্যাচার চলেছে। অত্যাচারের স্টিমরা চালিয়ে দিয়েছে। আপনার নমরুদ পারেনি কোরআনকে ধ্বংস করার জন্য, নমরুদ পারেনি দ্বীনকে ধ্বংস করার জন্য, ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা পারেনি, মুগিরা পারেনি। আজও দুনিয়ার জমিনে যারা কোরআনকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তারা আজও পারবে নাকি? জোরে চিলিয়ে বলেন ইনশাআল্লাহ পারবে? আজও পারবে না। আজও সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, আল্লাহ পাক যদি কোরআনকে টিকে রাখে, আল্লাহ পাক যদি কোরআনকে আল্লাহ পাক টিকে রাখে, আজও দুনিয়ার কোনো ব্যক্তি কোরআনকে ধ্বংস করতে পারবে না। আজ দুনিয়ার মানুষ বলে যেইখানে মাদ্রাসা দেখো ভেঙে দাও, কোরআন দেখো পুড়িয়ে দাও, মসজিদ দেখো ভেঙে দাও। একথা বলছে না? বলছে না? বলেন। বলছে। বাবরি মসজিদ যিনি ভেঙেছিলেন, সর্বপ্রথম বাবরি মসজিদে যিনি কোড়ল মেরেছিলেন, তার নাম কি ছিল বলেন? বলবর সিং। কি ছিল? বলবর সিং। ভাইরা আমার দোস্তেরা, যেই ব্যক্তি বাবরি মসজিদ ভাঙতে গিয়েছিল, সেই ব্যক্তি বাবরি মসজিদে যখন প্রথম কোড়ল মেরেছিল, আল্লাহ পাক তাকে মুসলমান করে দিয়েছিল। ওই বলবর সিং মুসলমান হওয়ার পরে একটা নাই, দুটো নাই রে মুসলমান। আমরা গত বছর আমাদের মুর্শিদাবাদ গধুনপাড়া এলাকায় রানীনগর থানায় ওই বলবীর সিংকে নিয়ে এসেছিলাম। তিনি বড় বয়স হয়ে গেছে। তিনি এসে বললেন, ও মুসলমান, মুর্শিদাবাদের মানুষ আপনারা শুনে রেখে দেন, আমি বলবীর সিং আল্লাহ পাকের এক মসজিদ ভাঙতে গিয়ে আল্লাহ পাক আমাকে হেদায়েত নসিব করেছেন। আমি হতভাগা বলবীর সিং, একটা মসজিদ ভেঙেছি বটে, কিন্তু আমি বলবীর সিং একটা নয়, দুটো নয়, আমি 101টা মসজিদ বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি 101টা মসজিদ বানিয়ে দিয়েছি। ভাইরা আমার দোস্তেরা, যার জন্য আজ ক্ষমতার বলে, গভীর বলে, যদি আজ এ মসজিদ সে মসজিদ দিয়ে নেয়, তাহলে মসজিদ নিয়ে কিন্তু মুসলমান নষ্ট করা যাবে না, মুসলমানের দিনকে নষ্ট করা যাবে না। একটা কথাই বলে, নদীর এই কুল ভাঙে আর ও কুল গড়ে না, গড়ে না? জোরে বলেন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে। যদি একটা জায়গা থেকে আপনি মাটি উঠিয়ে নেন, তাহলে ওই মাটিটা কোথাও রাখতে হবে না, হবে না? তাহলে একটা জায়গা গর্ত হলে আরেকটা জায়গা উঁচু হবে না, হবে না? আরেকটা জায়গা উঁচু হবে। ও মুসলমান, তারা যদি একটা মসজিদ নিয়ে নেয়, বাবরি মসজিদ একটা নিয়ে নিয়েছে দুনিয়ার জমিনে, যেইখানে একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যায়। এই মসজিদ দুনিয়ার মানুষ মিশিয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে মসজিদ থেকে যাবে না, যাবে না? মসজিদ থেকে যাবে। বাবরি মসজিদ আমাদের হাতে চলে গেছে, কিন্তু আমাদের অন্তর থেকে গিয়েছে নাকি মুসলমান? বলেন। আমাদের অন্তর থেকে যায় নয়, আমাদের অন্তরে বাবরি মসজিদ আছে। এই রকমই দুনিয়ার হাজারো মসজিদের উপরে আক্রমণ চলছে। হাজারো মসজিদ যদি দুনিয়ার বেঈমান যারা ক্ষমতায় আছে, ক্ষমতার বলে যদি নিয়ে নেয়, ভ্রাতৃত্ববোধ যদি ঠিক না রাখে, যদি নিয়ে নেয়, কিন্তু মসজিদ চলে যাবে। কিন্তু মুসলমানের অন্তর থেকে মসজিদ কখনো উঠাতে পারবে না, পারবে নাকি? যতদিন দুনিয়ায় মুসলমান থাকবে, একদিকে মসজিদ নিয়ে নিবে আর একদিকে মসজিদ তৈরি হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। হাত উঁচু করে সকলেই ইনশাআল্লাহ।